এটার সর্বশেষ আপনার লাস্ট ক্লাসটা আমি লাইভ করতে পারি না, এবং ভিডিওটা দেখছিলাম। হুম আমার দেখে মনে হয় এটা করা যায়, করতে পারি এখন তোমার সাথে। আচ্ছা কি কি কাজ বিশেষ করে মনে করেন হুম এটা জানি না কি কাজ করা যায়। বিভিন্ন অ্যাডভান্স কাজ আছে যেগুলো মনে করেন ওটা মূলত আমি দেখাইলে পরে শিখতে পারবো। গত ক্লাসেরটা। আচ্ছা গত ক্লাসে কোনো প্রবলেম আছে নাকি? না না ভাই, গত ক্লাসে প্রবলেম নেই। ওটা মূলত বিভিন্ন পোর্টফোলিও ওয়েবসাইটে পোর্টফোলিও ইমেজগুলো শো করানোর বিভিন্ন স্টাইল আর কি, নাথিং মোর। হ্যাঁ, আর হচ্ছে আজকে মূলত চিন্তা করতেছি মানে কিছুটা আছে ম্যানুয়ালি করতে গেলে কিছু কিছু ডিজাইন করতে ঝামেলা হয়, এলিমিনেটর দিয়া এগুলো একটু সলভ করে দিলে পারি। আচ্ছা এখন কথা হচ্ছে এখন আপনারা মূলত এখন কি কি প্রজেক্ট করতে পারেন? যে ই কমার্স প্রজেক্ট করতে পারেন, তারপর আর কি করতে পারেন? পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে পারেন। ওকে, আর কি করতে পারেন বলেন? কিন্তু আপনাদের দুটাই তো করলাম, মোটামুটি করতেছি, বাইরে তো কিছু করা হয় না। সেটা ঠিক, কিন্তু রিয়েল লাইফ কিছু প্রজেক্ট তো দরকার। রিয়েল লাইফ কিছু প্রজেক্ট দরকার। সো যাদের ডোমেন হোস্টিং আছে তাদের তো রিয়েল লাইফ কিছু প্রজেক্ট করা উচিত। যেমন ধরো ই লার্নিং সিস্টেম, তারপর হচ্ছে ই কমার্স সিস্টেম, তারপর হচ্ছে তোমার ব্লগ ওয়েবসাইট। আমার আছে। এগুলো দরকার। যেমন ধরো এই যে স্টুডেন্ট অ্যাকাউন্ট যেটা আছে, এখানে কিন্তু এগুলোই চলতেছে এখন। এখানে অর্ডার থেকে দেখালে এটা লেট, যদিও এটা আসলে অ্যাকাউন্টে ঢুকার মনেও থাকে না কথাগুলো। এখানে কি হয় তোমার, এটা এটা দেখো, এটাও অনলাইন কোর্স, এটাও অনলাইন কোর্স, এটাও অনলাইন কোর্স কাজ ছিল, এটাও অনলাইন কোর্সের কাজ। সো এখন যেটা অ্যাক্টিভ সেটাও অনলাইন কোর্সের কাজ। সো মেনলি মূলত অনলাইন কোর্সের চাহিদাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর কি, অনলাইন কোর্স। ঠিক আছে, কোর্স ওয়েবসাইট। সো আমার মনে হয় অনলাইন কোর্স ওয়েবসাইট নিয়ে একটা ভালো করে প্রজেক্ট করা উচিত হবে। অর্থাৎ অনলাইন কোর্স কিভাবে তৈরি করতে হয়, কোর্স ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, একদম পুঙ্খানুপুঙ্খ রূপে সবকিছু মিলিয়ে। ঠিক আছে, আমি এরপরে এটা বলছিলাম যে ওই যে এমসিকিউ সিস্টেম, যে ওয়েবসাইট গুলা বিভিন্ন অপশন দেওয়া থেকে চারটা এরকম করে, ওটা দেখছিলাম আমি, ওটা মোটামুটি করা যায়। আপনার দেখাইছিলেন তো। একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি আজকে যে কাজটা করব সেটা হচ্ছে বেশ কয়েকটা জিনিস নিয়ে কথা বলি। একটা হচ্ছে ই লার্নিং কোর্স, এখানে কথা হচ্ছে আমরা এখন গুরুত্ব দিতে পারি যে প্রথম হচ্ছে ই লার্নিং কোর্স ওয়েবসাইট তৈরি করা শিখতে হবে পারফেক্টলি। 2 নাম্বার হচ্ছে ব্লগ ওয়েবসাইট। ব্লগ ওয়েবসাইটের কিন্তু এখন প্রচুর চলতেছে, ঠিক আছে, বা নিউজ হচ্ছে করোনা সিচুয়েশন, যার কারণে এগুলো বেশি চলতেছে এখন ব্লগ ওয়েবসাইট। আর 3 নম্বর হচ্ছে যেহেতু এখন অনলাইন নির্ভর, সব অনলাইন কি বলে স্টোর অথবা অনলাইন শপ। ঠিক আছে, এই তিনটাতে গুরুত্ব দেওয়া যায়। তিনটাতে গুরুত্ব দিলে মোটামুটি ভালো কিছু হবে। অনলাইন স্টোর আর ই কমার্স সেম সেম কি সেম নাকি? সেম না, সেম, নাকি? হ্যাঁ সেম। সো ই লার্নিং কোর্সের জন্য আমি মনে করি ই লার্নিং এর জন্য হচ্ছে বেটার থিম, ফ্রি একটা থিম আছে অ্যাস্ট্রার, ফ্রিটা ইউজ করা যায়, অ্যাস্ট্রার ফ্রিটা। ওকে, তারপর হচ্ছে তোমার অনেকগুলো আছে ফ্রি, অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। ফ্রিতে কি বুঝি নাই।
মানে এক্সট্রাতে ফ্রি অনেকগুলো ভালো ভালো ক্যাম্পেইন দেওয়া আছে দেখলাম। ওইখান থেকে ফ্রি একটা ই লার্নিং এর বিভিন্ন প্রজেক্ট আছে এখানে। ই লার্নিং এর একটা কয়েকটা মনে হয় ই লার্নিং এর ওখানে এক্সট্রাতে যেগুলো আছে ফ্রি সবগুলোই মোটামুটি কোর্সের টেমপ্লেট। এটা আছে, ফার্মের আছে বিভিন্ন দেখলাম। মোটামুটি কোর্সের কয়েকটা আছে। সো ই লার্নিং এর জন্য এক্সট্রা ইউজ করা যাবে। আর ব্লগ ওয়েবসাইট নিউজের জন্য ইউজ করতে পারো হচ্ছে তোমার একটা থিম আছে, সেটা হচ্ছে যে নিউজ, অথবা আরেকটা আছে থিম, সেটা হচ্ছে নিউজ মক অথবা নিউজ পেপার। নিউজ পেপার আমার কাছে ভালো লাগে না। নিউজ পেপার আমার কাছে নিউজমেটটাও মানে সুন্দর একটা জিনিস। নিউজ মেক ভালো, নিউজ পেপারটা ভালো লাগে না হচ্ছে নিউজ পেপারটা একটু বেশি তোমার ভারী আর কি, অনেকগুলো ডেমো তো ভারী মনে হয়, এই জন্য ভালো লাগে না। বাট এটা অনেক পপুলার নিউজ পেপারটা। অনলাইন শপের জন্য বেটার হচ্ছে তোমার কি বলে তোমার অনলাইন শপের জন্য বেটার হচ্ছে তোমার উডমার্ট অথবা গ্রিন মার্ট। অনলাইন স্টোরের জন্য হচ্ছে উডমার্ট বেটার। তারপর হচ্ছে ব্লগের জন্য হচ্ছে জে নিউজ বা নিউজ ম্যাক অথবা নিউজ পেপার। ই লার্নিং এর জন্য এক্সট্রা, তিনটার কি, একটা হচ্ছে এক্সট্রা থিম, আরেকটা জে নিউজ, আর একটা হচ্ছে অনলাইন স্টোরের জন্য উডমার্ট। ক্লিয়ার? তো এখন এই তিনটা থেকে কোনটা দেখালে ভালো হবে, যেটা আপনারা প্র্যাকটিস করবেন, রেগুলার প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস করে যেটা বলবেন আর কি, হ্যাঁ ওটা আমি আজকে করে দেওয়ার ট্রাই করব। বাট আজকে মেইন কথা হচ্ছে লাইভের মেন উদ্দেশ্য হচ্ছে জাস্ট আইডিয়া দেওয়া, যে বিষয়গুলো কোনটা নিয়ে করব, কি করব। শুধুই তো ওয়েবসাইট বানাইতে পারি, আসলে ওয়েবসাইট বানাইতে পারি কিনা, সবাই তো ডেভেলপার মনে করে নিজেদেরকে। সো আসলে ডিমান্ড অন ডিমান্ড যেগুলো স্কিল সেগুলো আমাদের মধ্যে আছে কিনা, ঠিক আছে? ক্লিয়ার? তো এখন অন ডিমান্ড অর্থাৎ মার্কেট প্লেসে বলো বা লোকাল বলো, সব জায়গায় কিন্তু খাচ্ছে হচ্ছে তোমার এই যে ই লার্নিং কোর্স ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট বা নিউজ ওয়েবসাইট, তারপর হচ্ছে অনলাইন স্টোর, এগুলো কিন্তু সব জায়গায় চলতেছে এখন। ক্লিয়ার? তো এই জন্য আমরা এগুলো নিয়ে আগাইতে পারি এখন, বা আপনারা এইগুলো নিয়ে এক একজন এক একটা নিয়ে আগাইতে পারেন। আরেকটা কাজ করা যায় এখানে, ব্লগ নিউজ ওয়েবসাইটের মধ্যে এখানে ইনকামের সোর্স বের হয়ে যাবে, ইনকামের সোর্স অনেক আছে। ওকে, ব্লগ নিউজ ওয়েবসাইটের মধ্যে আবার আরেকটা কাজ, আরেকটা ইনকামের সোর্স থাকবে, সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে কথা। সো এই তিনটা থেকে আপনারা কি করতে পারেন, যে কোনো একটা দিকে যাইতে পারেন। সো আমার যে ভিডিওগুলো আছে, এই ভিডিওতে 13 নাম্বার পর্যন্ত আপলোড করা আছে। 13 নাম্বারের পরে তিন আপনার 4 থেকে 5টা ভিডিও আছে, যেগুলোতে একটাতে দেখানো হয়েছে আপনার ই লার্নিং কোর্স ওয়েবসাইট তৈরি করা, আর একটাতে দেখানো হয়েছে ব্লগ অথবা ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট অথবা নিউজ, আর একটাতে হচ্ছে অনলাইন স্টোর, আর একটা হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও। ক্লিয়ার? শোনা যায়? হ্যালো। সো আপনারা যে এই তিনটার মধ্যে আপনারা সিলেক্ট করেন যে কোনটা নিয়ে আপনারা কাজ করবেন এবং কোনটা নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। বাট প্র্যাকটিস করতে বসলে হবে না, প্র্যাকটিস করে একটা পরিপূর্ণ প্রজেক্ট করতে হবে। যে আমি অনলাইন স্টোর নিয়ে কাজ করব, অনলাইন স্টোরে আমি কি করব, পুরোপুরি একটা অনলাইন স্টোর তৈরি করব, ওটাতে যা যা লাগে, যা যা প্রবলেম করে আমি সবগুলোতে তো গ্রুপে পোস্ট করব। বাট আগামী শনিবারে কিন্তু কি করতে হবে, প্রজেক্টটা সাবমিট করতে হবে। সো যে প্রজেক্টটা করবেন সিলেক্ট করেন, আমি তো অবশ্যই ভিডিও দিব, আমি। সো ভিডিও দিলে, ভিডিও পাওয়ার পরে আপনারা কালকে থেকে শুরু করতে পারেন। কি লার্নিং করবেন, নাকি ব্লগ করবেন, নাকি নিউজ, নাকি অনলাইন স্টোর বা অন্য কিছু, সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। বাট তিনটা থেকে যে কোনো একটা আপনারা সিলেক্ট করেন, যে আগামী সপ্তাহে আমরা এটা কমপ্লিট করব। আমার ভিডিও দেখার পরে একটা আইডিয়া হয়ে যাবে, আইডিয়া হওয়ার পরে আপনারা কি করবেন, এখানে টোটাল ভিডিওতে দেখানো হবে কিভাবে তৈরি করা যাবে। এখন অনেক কিছু থাকবে রিকোয়ারমেন্টে, আপনাদের
পরবর্তীতে চোখে পড়বে সেগুলো আপনাদেরকে বিল করতে হবে। প্রবলেম হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো দিয়ে দিলে ওইটা অনুযায়ী কাজ করলে বেটার হয়। আমরা রিকোয়ারমেন্ট ছাড়া আমি না 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 বুঝে না পাই না কি করব কি না করব, রিকোয়ারমেন্ট আমি কেন দিব? দেখো রিকোয়ারমেন্ট আমি দিব না। দেখো রিকোয়ারমেন্ট কিভাবে তুমি বের করবা? রিকোয়ারমেন্ট আমি দিব না তোমাকে। তোমাকে রিকোয়ারমেন্ট বের করতে হবে। যেমন ধরো তুমি কি করবা, ই লার্নিং ওয়েবসাইট রিকোয়ারমেন্টস। দেখো এবার যে এখানে যেগুলো আছে না, অ্যাক্সেস টু স্টুডেন্ট, লার্নিং ম্যানেজমেন্ট, হ্যাঁ, ব্র্যান্ডিং, হ্যাঁ, এইগুলো না দেখে আমি মনে করি যে তুমি কি করবা, ই লার্নিং ম্যানেজমেন্ট তৈরি করার জন্য আমরা ইউজ করব হচ্ছে লার্ন ড্যাশ। লার্ন ড্যাশ লার্ন ড্যাশ লার্ন ড্যাশ লিখবো। লার্ন ড্যাশ লেখার পরে এটা কই, এই যে learndash.com ক্লিক করব। এই যে দেখো এখানে কি আসছে, লার্ন ড্যাশ, এই যে ফিচারে যাও। ফিচারে যাওয়ার পরে কি বলে দেখো, এই যে দেখো এখানে কি আসছে দেখো, এইগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। অটোমেটেড নোটিফিকেশন যাবে, সার্টিফিকেট দিবে স্টুডেন্টকে, ঠিক আছে, ডিসকাশন দিবে, শোনা যায়, দিবে, কোর্স পয়েন্ট দিবে, অ্যাসাইনমেন্ট দিবে, লিডার বোর্ড দিবে, আর কি দিবে? ওয়ালাইকুম সালাম রশিদ ভাই। এরপর হচ্ছে এখানে আর কি ইচ্ছে, সফিস্টিকেটেড মার্কেটিং এর মধ্যে মেম্বারশিপ দিবে, তারপর হচ্ছে কোর্স বান্ডেল দিবে, বাল্ক অ্যাক্সেস দিবে, শপিং কার্ট, সাবস্ক্রিপশন, তারপর হচ্ছে ওয়ান টাইম পারচেজ, তারপর আর কি কি ফিচার হচ্ছে কি, ই কমার্স অ্যাড করা যাবে, স্ট্রাইপ, পেপাল, বিবি প্রেস, বুডি প্রেস। অর্থাৎ এটা দেখতে হবে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য। লার্নডেশটা হচ্ছে কি, এলএমএস তৈরি করার জন্য একটা প্লাগইন। ওকে, সো লার্নডেশ ছাড়াও আর কি কি প্লাগইন আছে সেটা এখান থেকে দেখতে পারবেন। বেস্ট এলএমএস মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এলএমএস প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস। ভিডিও হচ্ছে, তোমাকে দেখা যাবে এদিকে আসলে। আচ্ছা, এখান থেকে যদি আমি 7 বেস্ট ওয়ার্ডপ্রেস এলএমএস প্লাগইনস, যদি এখানে ক্লিক করি, ডাব্লিউপি বিগিনার আসছে, এখান থেকে আমি দেখতে পারবো বেস্ট এলএমএস। 1 নম্বরে রাখছে মেম্বার প্রেস, 2 নম্বরে কাকে দিচ্ছে তারা, লার্ন ড্যাশ, 3 নম্বরে টিউটর এলএমএস বা লিফটার এলএমএস। এভাবে মূলত বেস্ট কয়েকটা এলএমএস প্ল্যাটফর্ম আছে, প্লাগইন আছে, যেগুলো হচ্ছে অনেক পপুলার ওয়ার্ডপ্রেসে অনলাইন কোর্স ওয়েবসাইট তৈরি করার জন্য। সো এখান থেকে আমরা মূলত যে প্লাগইনটা ইউজ করবো, অর্থাৎ যে প্লাগইনটা আমাদের হাতে আছে, আমার হাতে আছে, সো সেটা হচ্ছে 2 নম্বরে যেটা দেখেছেন, লার্ন ড্যাশ এলএমএস সিস্টেম। সো এটা দিয়ে আপনারা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম অথবা অনলাইন কোর্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যে কোনো টাইপের। বাট এটার জন্য আপনাদেরকে লার্ন ড্যাশ এটা এখানে লিখতে হবে, লিখে সার্চ করতে হবে, দেখতে হবে ফিচারগুলো কি কি আছে। ওকে, ক্লিয়ার? এবং এই লার্ন ড্যাশের সাথে আপনারা যে থিমটা নিয়ে কাজ করবেন অনলাইন কোর্স ওয়েবসাইটের জন্য, সেটা হচ্ছে অ্যাস্ট্রা এর ফ্রি ভার্সন, অ্যাস্ট্রা। সো অ্যাস্ট্রা এখানে লিখবেন, ফ্রি ভার্সনটাকে তারা বলে স্টার্টার টেমপ্লেট। এই যে ডাব্লিউপি অ্যাস্ট্রা রেডি ওয়েবসাইট। সো এখান থেকে আমি যদি একটু নিচে যাই, এখানে আমি দেখতে পাবো, এই যে দেখো, এটা লার্ন ড্যাশ একাডেমি, তারপর আরো আছে, আরো এডুকেশনাল অনেক ওয়েবসাইট আছে এখানে। এটা কি মার্শাল নাকি, মার্শাল আর্টস ইয়োগা স্টুডিও, তারপর অনেকগুলো আছে এখানে কোর্সের সবগুলো প্রায়, মিউজিক স্কুল, তারপর হচ্ছে তোমার আচ্ছা অনলাইন প্রোগ্রামিং কোর্স, দেখো অনলাইন কোর্স, এটাতে আমি যদি ক্লিক করি, ফ্রি আছে নাকি এজেন্সি দাও? বুঝি না, অনেকগুলো তো আছে এজেন্সি, এগুলো তো মনে হয় প্রো। হ্যাঁ এগুলো প্রো। এখানে দেখো তুমি, এই যে দেখো, দেখছো এটা হচ্ছে ফ্রি ভার্সন ওদের,
ওকে, এখানে পপুলার কোর্স। সো এখান থেকে ফ্রি এর মধ্যে যে মডিউলগুলো আছে সেগুলো ইউজ করে করতে পারো তোমরা, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রিতে খুব ভালো ভালো মডিউল আছে ওদের, ঠিক আছে। সো এখান থেকে থিম হিসেবে ইউজ করবো আমরা এস্টার এই ফ্রি ভার্সনটা, এবং হচ্ছে আমরা প্লাগইন হিসেবে ইউজ করব পেইড প্লাগইন, যেটার নাম হচ্ছে লার্নড্যাশ। ওকে, এই পেইড প্লাগইনটা আমরা ইউজ করব অনলাইন কোর্স ওয়েবসাইট তৈরি করার জন্য, ঠিক আছে। ক্লিয়ার? সো এই হচ্ছে ব্যাপার। সো আর যারা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তাদের জন্য হচ্ছে আমরা যে থিমটা নিয়ে কাজ করব সেটার নাম হচ্ছে উটমার্ট। যে উটমার্ট রেসপন্সিভ ই কমার্স ওয়ার্ডপ্রেস থিম, এই যে উটমার্ট রেসপন্সিভ থিম আসছে এখানে। সো এটাকে আমি একটু, এখানে ডেমো আছে, এটার অনেকগুলো ডেমোগুলো দেখে নিব। এই যে লাইভ প্রিভিউ দিব, লাইভ প্রিভিউ দিলে এখানে অনেকগুলো ডেমো আসবে, আপনারা ডেমোগুলো একটা একটা করে দেখবেন। তারপর হচ্ছে যারা ব্লগ ওয়েবসাইট বানাবে তারা দেখবে জেনিউস, এই যে থিম ফরেস্ট আসছে, ম্যাগাজিন ব্লগ ওয়েবসাইট। এটা এখনো লোডিং করতেছে, যাই হোক আসুক, আস্তে আস্তে পাঠিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে জেনিউস, এটা নিয়েও কাজ করা আছে আমার, যদিও ওয়েবসাইটটা এখন আর নাই মনে হয় কাস্টমারের। দেখি তো একটু, টেক মাই ডট মি কি যেন, টেক মাই ডট কো। নাই মনে হয়, নাই নাই, সেল করে দিছে। যাই হোক, এটা হচ্ছে ওদের যে ব্লগ বা নিউজ পেপারের জন্য। এটা অনেকগুলো ডেমো আছে এখানে, যে জেনিউস প্লাস, তারপর হচ্ছে নিউজের জন্য, ব্লগের জন্য, ম্যাগাজিনের জন্য। নিউজে যাই, এগুলো হচ্ছে নিউজ। দেখো কত সুন্দর নিউজ ওয়েবসাইট। ওকে, সো এগুলোও আছে, থিম আছে, এই জন্য বলতেছি আমি। আচ্ছা যাই হোক, সো এটাও করতে পারো, বাট আমার মনে হয় সবাই মিলে একটা নিয়ে কাজ করা উচিত, যাতে সবাই সবাইকে হেল্প করতে পারো, ঠিক আছে। যাই হোক, সো এই হচ্ছে, অনলাইন কোর্সটাই করি, এটা মনে হয় এক্সট্রা ভালো হবে। অনলাইন কোর্সটা নিয়ে দেখো কি হয়। এরপর হচ্ছে এটাতে যত হেল্প লাগে, তোমরা তো পোস্ট করো না, শনিবারের পরে আর পাওয়া যায় না সবাইকে। না ভাইয়া, শিওর এই সপ্তাহে পাবো ইনশাআল্লাহ। ওকে, রশিদ কিছু বলবো নাকি? এই ভিডিওটা কি এখন দিবেন নাকি? ভিডিও আপলোড করে দিব এখনই। তাহলে এখন আপনাদের মতো কাজ থাকছে কি, আপনারা টার্গেট করতেছেন যে অনলাইন কোর্স ওয়েবসাইট তৈরি করবেন, তবে কমপ্লিট, পরিপূর্ণভাবে কমপ্লিট করতে হবে। হেলাপেলা করে এমনি থিম তুলে দিলাম, তারপর প্লাগইন আপলোড করে দিলাম, অ্যাক্টিভেট করে দিলাম, কাজ শেষ, এরকম না, না না ভাই, ঠিক আমি আছে। তো অর্থাৎ এর আগে যে এই এমএজটা দিছেন না, ওইটা নিয়ে আমি কাজ করছি। একটা বানাইছি অবশ্য, পোর্টফোলিও বানাচ্ছি আমার, মানে অনেক ওইটা দিয়েও কাজ করছি, আদারওয়াইজ যেগুলো আছে এগুলো দিয়েও করছি, শুধু কয়েকটা বাকি আছে আমার। আচ্ছা আচ্ছা, আর যাই হোক সমস্যা নেই। কথা হচ্ছে এরকম আরো অনেকগুলো অ্যাড অন দেখাবো, বাট আপনাদের নিতে হতে হবে, নিতে না পারলে আপনারা আমি কিভাবে দেখাবো। আমরা আজকে কি আজকে হচ্ছে মূলত আমি একটা জিনিস সেট করলাম, সেটা হচ্ছে আপনারা সবাই আগে সেট করেন যে আপনারা সবাই মিলে অনলাইন কোর্স ওয়েবসাইট করবেন কিনা, তাহলে আমি আপনাদেরকে যত হেল্প লাগে ওটা করব। পাশাপাশি হচ্ছে এই যখন প্রবলেমে পড়বেন, পোস্ট করবেন আপনারা, তখন আমি হেল্প করবোই আর কি। বাট আগামী স্যাটারডে এর আগে অনলাইন কোর্স ওয়েবসাইট কমপ্লিট চাই, ওকে? বুঝছেন। সো এখানে মেন কথা হচ্ছে, আমি যেহেতু 13 পর্যন্ত ভিডিও দিয়েছি, আমি জানি যে 13 পর্যন্ত যারা, এতদিন লাগে না 13 পর্যন্ত দেখতে ভিডিও, প্র্যাকটিসও করতে। আর হচ্ছে আরেকজন হচ্ছে মানুষকে, মিলন 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 আর হচ্ছে ইয়া কি বলে,
রশিদ রশিদ মিলন ভাই দেখছেন কত হায়াত অনেক লম্বা, সাথে সাথে জয়েন দিচ্ছে নাম ধরার সাথে। আচ্ছা যাই হোক, কথা হচ্ছে আপনারা দুজন কি করবেন, আপনারা দুজন আপনাদের কিছু ডিউ ছিল মেবি, ওগুলো একটু করে দিন। হ্যাঁ অবশ্যই ভাই। 28 তারিখ মেবি দেওয়ার কথা ছিল, 28 তারিখ ডিউগুলো করে দিন। আর হচ্ছে 28 তারিখ 28 তারিখ ডিউলি করে দিলে আমি আপনাদেরকে ওই ডোমেন হোস্টিং এর ইয়াটাও ক্লিয়ার করে দিতে পারবো। ক্লিয়ার? জি। কারণ আপনাদের ওখানে ডোমেন হোস্টিং এর ব্যাপারটা উল্লেখ ছিল, এই জন্য। আচ্ছা যাই হোক, এই হচ্ছে টোটাল কাজ কারবার। সো আজকে মূলত আমি এটাই বলবো আর কি, আপনারা যদি ফিক্স হন তাহলে আমি রিসোর্সগুলো দিয়ে দিতে পারবো, বা ভিডিও দেওয়ার ব্যাপার আছে, ভিডিওটা মূলত কালকেই দিব, কালকে বিকালে ভিডিও, কালকে বিকালে দিব। ভাই আমরা তো ফিক্সডই ভাই, মানে ফিক্স না হলে তো আমরা বুঝি নাই আমি জয়েন করতাম না। আমরা তো ফিক্সড তাই না? কি কি আমরা কি তো ফিক্স? বলতে আমরা তো জয়েন মানে আপনার ইয়াতে কোর্সে তো আছি। জয়েন কেন নাই আপনার আপনার কোর্সে কেন নাই? কোর্সে তো আছেন। হ্যাঁ, আর যেটা ডিউ ছিল এটা দিয়ে দিব। না না, ডিউর সাথে কোর্সের কোনো সম্পর্ক নাই, কোর্স তো কোর্সে আছেন আপনারা। ভাইয়া আপনার বলতেছেন যে আমরা যে অনলাইন প্রজেক্টটা করবো, অনলাইন প্রজেক্টটা করবো, সেটা সবাই একমত কিনা, যে সবাই অনলাইন প্রজেক্টই করবো নাকি ই কমার্স করবো নাকি নিউজ পেপারের বিষয়টা করবো, সেটা জিজ্ঞেস করতে চাই। আমরা এটা ফিক্সড করছি কিনা। সেটা বলতেছি আমি। এই রাকিব যেটা বলছে যে তোমরা কি সবাই একসাথে করতেছো কিনা অনলাইন কোর্স ওয়েবসাইটটা, এটা হ্যাঁ, করলে কিন্তু অনলাইন কোর্স ওয়েবসাইটটাই ভালো হবে। এটা করলে কিন্তু কাজ আছে অনেকগুলো, অনেক কাজ আছে, ঠিক আছে? এটা অফলাইন বলো, লোকাল বলো, অনলাইন বলো, অনেক কাজ আছে। এটা এখানে অলরেডি আমি কয়েকটা কাজ করছি। এটা আমার যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট, দেখো এখানে আমি কয়েকটা কাজ কমপ্লিট করছি। ভিডিওটা দেখে নিও, ফার্স্টের দিকে কয়েকটা কাজ করা আছে এটার উপর, বাট কাস্টমারগুলো ভালো হয়। হচ্ছে আর একটা অ্যাক্টিভ আছে, এটাও অনলাইন কোর্স, সো অনলাইন কোর্সের কাজ আছে, ডিমান্ড আছে। পার্সোনাল অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমার লেভেল 2 অ্যাকাউন্ট একটা মূলত হয়েছিল, ডিসেবল হয়েছিল, সেজন্য আমি আমার নিজের যেটা পার্সোনাল অ্যাকাউন্ট সেটা আসলে দেখাই না আর কি ভিডিওতে ডিরেক্টলি, ঠিক আছে? বাট আচ্ছা এটা ভাইয়া, ডিসেবল হলেও সমস্যা নাই, বাট আমি বলতেছি অনলাইন কোর্স ওয়েবসাইটটা কি মানে আমাদের ক্রিয়েট করতে বলতেছেন না কি, মানে বুঝলাম না। আচ্ছা, অনলাইন কোর্স ওয়েবসাইটটা আপনারা ক্রিয়েট করবেন, কিন্তু কিভাবে ক্রিয়েট করবেন? আমি একটা ভিডিও দিব আগামীকাল অনলাইন কোর্স ওয়েবসাইট ক্রিয়েটের উপরে, ঠিক আছে? তো জি একটা ভিডিও যখন দিব, একটা ভিডিওতে দেখা যাচ্ছে আমি হয়তো ভিডিওটা 15 থেকে 20 মিনিটের ভিডিও তৈরি করব, এর মধ্যে আমি অনেক কিছু কভার করে দিব, কিন্তু আপনারা দেখবেন হ্যাঁ এখানে বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু দেখা যাবে কাজ করতে গিয়ে অনেকগুলো রিকোয়ারমেন্টের সামনাসামনি হবেন আপনারা। জি জি। ওই রিকোয়ারমেন্টগুলো আপনারা কি করবেন, ওভারকাম করে তারপর আপনারা বিল করবেন, বুঝছেন? যেমন ধরেন আমি তো দেখাই দিলাম যে হ্যাঁ কোর্স ওয়েবসাইট হয়ে গেল, এখানে এখন আপনারা কোর্স রান করে দিতে পারেন, কিন্তু হুট করে আমি এসে বললাম যে এখানে সার্টিফিকেট অ্যাড করতে হবে, কিভাবে করব? মানে কেউ একজন কোর্স শেষ করার পরে তাকে একটা সার্টিফিকেট দিতে হবে, অটোমেটিক সার্টিফিকেটটা জেনারেট হয়ে যাবে, আমার সিগনেচারও অটো আগে থেকে থাকবে সেখানে। তাহলে এটা যদি কিভাবে অ্যাড করবো আমি, যে আমার এরকম একটা কাজ ছিল, দেখো সিগনেচার অ্যাড করা, এগুলা সব এখানে আছে, সার্টিফিকেট কই, এ কিন্তু দেখো এখানে টাকাটা ফ্যাক না, দেখো ওর সন্তুষ্টি হচ্ছে মেইন ফ্যাক্ট। দেখো এই যে দেখো সার্টিফিকেট অপশন অ্যাড করা, অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যাড করা, স্পেলিং কারেকশন, আর্টিকেল অ্যাড করা, ব্লগ, হ্যান ত্যান, আরো অনেক কিছু। ওই যে নতুন এই স্টুডেন্ট অ্যাকাউন্ট বলেন আর যাই বলেন, এটা তো অ্যাকাউন্টই নাকি? জি জি। তো এই অ্যাকাউন্টটাকে গ্রো করার জন্য প্রথমে কিন্তু ছোট ছোট কাজ করতে হবে। তো এই কাজটা করার পরে দেখেন, এবার আরেকটা জিনিস দেখেন, ও একটু আগে মেসেজ দিছিল আমাকে, আমি একটু দেখাই, এগুলো দেখলে একটু অনুপ্রেরণা আসবে আপনাদের, রিয়েল লাইফ জিনিস তো। আরেকটা বিষয় হচ্ছে অনেকে কিন্তু আপনার ইনস্পেক্ট এলিমেন্ট করে, বুঝছেন? জি ইনস্ট্রাক্ট 11। ইনস্পেক্ট এলিমেন্ট করে অর্ডারটাকে এখানে কিন্তু চেঞ্জ করে দেওয়া যায় অর্ডারটাকে, আমি দেখাবো এটা, কারণ হচ্ছে অনেকে এইভাবে করে স্টুডেন্টদেরকে ধোকা দেয়, দ্যাটস নট গুড। আমি লাইভ দেখাচ্ছি এই জন্য আপনাদেরকে,
আচ্ছা উনি হচ্ছে নাইজেরিয়ান মানুষ। আচ্ছা উনি নাইজেরিয়ান কিন্তু মানুষ ভালো না অনেকে বলে, কিন্তু আমার সাথে ভালো, টিপসও দেয় ভালো ছেলে। ভাই মানে মানুষ খারাপ যে মানে ইয়ে এটা করলো রেকর্ড হয়ে গেছে আর মোস্টলি কি, মানুষ সবাই খারাপ তো না। ওই রেকর্ড হয়ে গেছে বুঝছেন। আচ্ছা একটা জিনিস দেখেন, ও আমাকে বলছে হ্যালো। আচ্ছা যাই হোক, কই গেল এটা, অনেকগুলো কথাবার্তা বলছে, এদিকে আসে। আচ্ছা ও আমাকে বলছে, কি বলছে সেটা তো জানি না কি বলছে। আচ্ছা ও বলতেছে আমার একটা চ্যাট অ্যাপ আছে, ওটাকে তোমার অ্যাড করে দিতে, এখানে কারেকশন করে দিতে হবে, একটু ঝামেলা আছে এটাতে। ঠিক আছে করে দিব, সমস্যা নেই। এরপর বলছে আমাকে কি এর জন্য পে করতে হবে, বুঝছেন। হুম। তো এখানে যদি আপনি ফ্রেন্ড ফ্রেন্ড ঠিক আছে, কিন্তু আপনি যদি এখানে ফ্রেন্ডলি মনে করে না পে করতে হবে না বলেন, তাহলে কিন্তু সে এক সময় আজকে করাচ্ছে ফ্রিতে, আবার যেহেতু চান্স পাবে আবার বলবো এটাও করে দাও, ঠিক আছে। তো এই জন্য ফ্রেন্ড ফ্রেন্ডের জায়গায়, কিন্তু কাজ কাজের জায়গায়। আমি বলছি হ্যাঁ ইয়েস ইউ ক্যান, ইউ ইফ ইউ ওয়ান্ট আই জাস্ট ক্রিয়েট সিম্পল অফার, যেহেতু তুমি পুরাতন। বলছে হাউ মাচ, আমি দেখো ওর যেহেতু কাজও করেছি ফার্স্ট অর্ডারে 15, তো আমি তো জানি তার বাজেট কত হবে, ঠিক আছে। সো এটা চিন্তা করে বলতে হবে। তো আমি বলছি আর একটা বিষয় হচ্ছে, আমি যদি বেশি বলি সে কিন্তু অন্য জায়গায় চলে যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ ওই জন্য তো ওই জন্য আমি বলছি চ্যাট, চ্যাটটা আসলে আপনারা জানবেন, চ্যাট অ্যাড করা খুবই ইজি। রাকিবরা মনে হয় লাইভ চ্যাট অ্যাড করা দেখেছো তাই না, ওইটাই কাজ, ওইটাই মূলত, আসলে এত আহামরি কাজ না। লাইভ ইজি চ্যাট, ওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ লাইভ চ্যাট মনে হয় এখানেও আছে, মাস্টার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন মনে হয় অলরেডি অ্যাড করা আছে এটা। সো হ্যাঁ আমি বলছি 10 ইউএসডি, ওকে গুড। আমি আবার বলে দিচ্ছি আই নিড ইউর কমপ্লিট হ্যাপিনেস। সো তুমি হ্যাপি হলে 10, এটা তুমি 15 করে দিবে আমি জানি, ওই যে টিপ দিয়ে দিবে, ঠিক আছে। খুশির টালাই। এরপর হচ্ছে ওর কাছে এটা নাই বলে বললাম 5, না ওকে বলতেছে টিডিও.com, অর্থাৎ টিডিও একটা চ্যাট আছে লাইভ চ্যাট, সার্চ করে দেখিও। তো আমি বলছি আচ্ছা ওকে ওকে এভরিথিং ওকে, এভরিথিং ওকে করে যা যা বলার সা বলছে, বলছে কি আই উইল গেট ব্যাক টু ইউ। তো আমি, ও যদি নতুন হইতো আমি মনে করতাম যে আর আসবে না, ঠিক আছে। ও পুরানা ও আসতেও পারে। পুরানো মানুষ, ইভেন হোয়াটসঅ্যাপ নাম্বার বা এমনিতেও আছে। সো বলছে হ্যাঁ আই উইল গেট ব্যাক টু ইউ। তো আমি বললাম ওর নাম ধরে ওকে ব্রাউ। আবার আরেকজন হচ্ছে এখানে এই মানুষটা, দেখো মানুষটা হচ্ছে, মানুষটার সাথে এটা এটা দরকার হয় অনেকের। ও আমাকে একটা কাজ দিছে, দেখো কাজটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে না, এটা হচ্ছে ওর সাইট। ইভেন আমি সত্যি কথা বলতে আমি নিজেও জানি না এটা আসলে কি, ট্রাস্ট মি, এটা কি আমি নিজেও জানি না, কিন্তু তাকে আমি কোর্স ওয়েবসাইট বানিয়ে দিছি এটা দিয়ে। যাই হোক এটা হচ্ছে কোর্স ওয়েবসাইট, এটা হচ্ছে লার্ন ওয়ার্ল্ডস নামে একটা ই লার্নিং প্ল্যাটফর্ম। এটাতে অ্যাকাউন্ট করে সব কিছু রেডি করা আছে, জাস্ট আপনাকে মানে থিমের মতো আর কি, ওকে। বাট এটা ওয়ার্ডপ্রেস না। সো এখানে সব কিছু রেডি করে দিলাম, রেডি করে দিয়ে তার এখানে কিছু কন্টেন্ট বাকি আছে, এখানে অনেকগুলো কন্টেন্ট বাকি আছে, এগুলো সব ডামি কন্টেন্ট। এটা দেখার পরে খুশি হয়ে, তো আমি বললাম কাজ ছিল 3 দিনের, তো আমি বললাম 3 দিন হয়ে গেছে কাজ করতে করতে, বললাম আমি তো ডেলিভারি করে দিচ্ছি, তুমি তো জানো অ্যাকচুয়ালি ফাইবারে লেট ডেলিভারি হলে প্রবলেম হয়। তো বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি ডেলিভারি করে দাও। আর আমি বললাম তুমি যদি পারো তাহলে তুমি অ্যাকসেপ্ট করিও, আর তোমার কালেক্টেড যা কন্টেন্টগুলো আছে সেগুলো আমাকে দিও, আমি পরবর্তীতে তোমাকে কি করে দিব এগুলো এড করে দিন। অ্যাড করে দিব, সমস্যা নেই। কিন্তু আমার যদি এখানে দেরি হয়ে যায় কি হবে, আমার এটা অ্যাকাউন্টটা গ্রো হবে না, আর ঝামেলা হয়ে যাবে। সো দেখো কাজ ছিল হচ্ছে 15 নাকি 15, সে আমাকে টিপ দিছে কত, 10। তাহলে লস আছে। না আমি তো কাজ ওর করিও না এখনো, বলতে গেলে কিছু কাজ করছি, ডামি ডিজাইন করছি, আমাকে প্রথমে আবার স্টাডি করতে হয়েছে এটা, প্রায় 2 ঘন্টা মতো আমি পড়ালেখা করছি এই সাইট নিয়ে, লার্ন ওয়ার্ডস এটা কি নিয়ে। কারণ কাজ করার আগে তাকে বলেছিলাম যে হ্যাঁ আমি পারি, সব পারি। সো এই জন্য
লার্ন ওয়ার্ডস আমি প্রথমে ভেবেছিলাম লার্ন ওয়ার্ডস এটা মনে হয় ওয়ার্ডপ্রেসের কোনো প্লাগইন। সো এই জন্য বলেছিলাম যে হ্যাঁ পারবো। সো আলটিমেটলি নেওয়ার পরে দেখতে পাচ্ছি হ্যাঁ আসলে পারা যায়, গুগলে নাই কি এমন কিছু নাই, ঠিক আছে। বাট কথা হচ্ছে খুঁজতে হবে, খুঁজতে জানতে হবে, রাইট জায়গা থেকে খুঁজতে হবে। ভুল জায়গা থেকে খুঁজলে কিন্তু ঝামেলা আছে। তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের রিসোর্স দেখলাম, তাদের টিউটোরিয়াল দেখেই কাজে গেছে। এরপর সে আমাকে জিজ্ঞেস করতেছে এখানে জুম অ্যাড করা যাবে কিনা, আমি তো নিজে জানি না জুম অ্যাড করা যাবে কিনা। পরে আবার এখানে ঘুরে দেখলাম যে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে গিয়ে দেখলাম হ্যাঁ এখানে তো জুম টুম যা সব অ্যাড করা যাবে। ভিডিও দেখার পর আমি একটু ওয়েবসাইটে ঘুরে আসলাম, দেখলাম হ্যাঁ সব করা যাবে। জুম লাইভ ক্লাস নিচ্ছে তো এখন মনে করো এই ক্লাসটা ডিরেক্ট আপলোড হয়ে যাবে অটোমেটিক ওইখানে কোর্সের মধ্যে একটা নির্দিষ্ট লেসনের মধ্যে, এরকম করা যায়। আচ্ছা তো এটা কিন্তু লার্ন ওয়ার্ডস সম্পর্কে আইডিয়া নেই, কিন্তু লার্ন ড্যাশ বা ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনগুলো আছে এলএমএস সেগুলো সম্পর্কে আইডিয়া আছে আমার। বাট এটার মাধ্যমে কি হলো আমি এখন লার্ন ওয়ার্ডসের যে কাজগুলো সেগুলো করতে পারি। সো এই সেক্টরটা হচ্ছে ভাই এমন যে কিছু কাজ আছে যেগুলো আসলে আপনি জানবেন না, কিন্তু আপনি কাজ নিয়ে ফেলবেন, কিন্তু পরে আপনি স্টাডি করে কি করবেন, করে দেবো। করে দিবেন। আপডেট থাকতেও সবসময় শিখতে হবে নতুন করে। হ্যাঁ শিখতে হবে। ইনস্ট্যান্টলি 2 ঘন্টায় শিখবেন, 3 ঘন্টার মাথায় বসে আপনি দেখবেন 3 ঘন্টা লাগছে কাজটা করতে, রেডি করে দিয়ে দিলেন, এরপরে সে খুশি হয়ে গেছে, ওকে ডান। এটাও ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডার, সেম একটা জিনিস পারলে এলিমেন্টর পারেন, সো দুনিয়ার যে কোনো ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডার পারবেন। আচ্ছা যাই হোক, সো এখন হচ্ছে আমি কাজ করতেছি তার সাথে, সে অনেক ভালো, সেটাও ভালো লাগছে। ওকে আমি কি লিখছি দেখো এখানে, থ্যাঙ্কস ফর ইউর অর্ডার ইফ ইউ আর স্যাটিসফাইড টু ওয়ার্ক উইথ মি। স্যাটিসফাইড কেন বলছি জানো? স্যাটিসফাইড বলছি কারণ হচ্ছে দেখো ওর সাথে পূর্বের যে চ্যাটগুলো সেগুলোতে আমি তাকে কিন্তু খুব সুন্দর করে কথাবার্তা বলেছি, তার সাথে রেসপন্স করেছি খুব ঠিকঠাক মতো, সে এই জন্যই কিন্তু এখানে কি বলছি দেখো, আমি এখানে একটা কথা বলছি দেখো তো, এগুলো কাজে লাগবে ফিউচার। বাট ওয়ান থিং, আই এম উইথ ইউ বিফোর ইউর এভরিথিং উইল কমপ্লিট, সো নো ওয়ারিস মাই ফ্রেন্ড। মানে আমি এটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আছি তোমার সাথে। সো এটা ভরসা পাইছে, সে গ্রেট বলছে। এরপরে সে কাজ টাজ দিচ্ছে, আমি করতেছি, করার পরে দেখো এখানে সে আমাকে একটু হালকা করে, আমি নিজের দোষে কিন্তু নিজে আটকাতাম, অনেক আটকে যাই এইভাবে। দেখো বলতেছে আমার তো এখানে জেনিসি হিলটন মেন্টরিং হবে, স্লোগানটা কি হবে, এবং হচ্ছে তুমি আমাকে একটা লোগো দিবা এবং স্লাইডার দিবা কিনা। বলছে আমি লোগো কেন দিব, আমি তো লোগো ডিজাইনার না। তুমি লোগো ডিজাইন সবকিছু করে স্লোগান যা দিবা সব দিবা, আমি জাস্ট আপলোড করে দিব। এখন আমি যদি এখানে বলতাম হ্যাঁ দিব দিব বললে আটকে গেছি। তখন আপনাকে অন্য একটা হায়ার করে লোগো ডিজাইন করতে হয়েছে। হ্যাঁ কারণ হচ্ছে ক্যানভা দিয়ে তো আর এরকম প্রফেশনাল লোগো বানানো যাবে না, এরকম লোগো বানানো গেলে তখন আর অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর আসতো না, ঠিক আছে। আমরা অনেক আগে ব্যান হয়ে যেত। হ্যাঁ সেটাই, ও ক্যান্সেল করে দিত। সো আমি আমার ব্যাপারটা ওকে ক্লিয়ার করে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে দেখো ওর অর্ডার পাওয়ার ক্ষেত্রে দেখো কি হয়, একটা জিনিস দেখাই, আমি এগুলো আইডিয়াগুলো শেয়ার করতেছি আজকের। ফার্স্ট বিষয় হচ্ছে তোমাদের, ফার্স্ট বিষয়টা আমি বলে দিই, ফার্স্ট বিষয় হচ্ছে ই লার্নিং ওয়েবসাইট নিয়ে তোমরা কাজ করতেছো, আগামীকাল বিকাল 4টার দিকে আমি তোমাদেরকে ভিডিও দিব। তারপর হচ্ছে ভিডিওটা দেখে তোমরা একটা আইডিয়া নিবা, কালকে দিনটার সময় নিবা, রাতটার সময় নিবা, পরশু থেকে তোমরা কি করবা, আমার ভিডিও দেখে ফেললা কালকে, দেখার পরে পরশু থেকে তোমরা প্র্যাকটিস শুরু করবা কিভাবে আসলে একটা অনলাইন কোর্স ওয়েবসাইট বানানো যায়। ওকে ক্লিয়ার? সো এগুলো দেখানোর মেন কাহিনী হচ্ছে এগুলোতে তো আপনারা কাজ করবেন ভবিষ্যতে। ওকে সো এই জন্য আমি এগুলোতে ইন্সপায়ার করতেছি। এখন ওর কাজটা পাওয়ার আগে অনেকে বলে না আমি সব পারি, কিন্তু আমি দেখেন এখানে কিছু জিনিস থাকে বলেছি আমি পারি না, সে খুশি হয়েছে, পারি না বলেছি তাই। কারণ না হচ্ছে পারলে তো ভাই ওইটা অবশ্যই না বলতে হবে। আপনি একটা সব জিনিস, তো পারবেন না, ঠিক আছে। হ্যাঁ তা তো অবশ্যই। আর যেটা পারেন না ওইটা যদি হ্যাঁ হ্যাঁ বলেন, তো মনে করেন যে আমাদের মনে করেন যে লো নিয়ে তেমন একটা জানা নাই, কারণ যে হুম হুম আমাদেরকে এই সেকশন থেকে বলে ভাই আপনি তো লো বিষয়ে মানে পারেন না, হ্যাঁ হ্যাঁ ভাই পারি দিয়েন, তাহলে তো হবে না। যে বিষয়টা নিয়ে এক্সপার্ট